পেঁচা তার সারা জীবনে 25 লক্ষ টাকার সম্পদ রক্ষা করে মানুষের। ধানের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে ইঁদুর। এই ইঁদুরগুলো খাওয়াতে সবচেয়ে বেশি এক্সপার্ট হচ্ছে পেঁচা। পেঁচা সারা জীবনে একজন কৃষকের যে পরিমাণ ধান ক্ষতি করে হচ্ছে ইঁদুর, এই পরিমাণ ইঁদুর খেয়ে পেঁচা সাবার করে, এতে একজন কৃষকের প্রায় কয়েক লক্ষ টাকার ধান কি হয়, রক্ষা হয়। এভাবে একটা পেঁচা প্রতি বছর যে পরিমাণ ধান রক্ষা করে ইঁদুর খেয়ে খেয়ে বিজ্ঞানীরা বলতেছে 25 লক্ষ টাকা। এটা কম বেশ হতে পারে, কিন্তু এই যে পেঁচাটা ইঁদুর খাইলো, ইশারা কার? আল্লাহ। সাগরে, নদীতে, জলাশয়ে মাছ পচে গ্রাম অঞ্চলে। আপনারা এখানে সবাই কিন্তু সুইজারল্যান্ড থেকে আসা না, ম্যাক্সিমাম গ্রাম থেকে আসা, ঠিক না? আমরাও কিন্তু গ্রাম থেকে আসা। গ্রামে দেখছেন মাছ পইচা পেটটা ফাইটা এখন নাড়িগুড়ি বাইর হয়ে মাছটা ভাসিয়া থাকতো। এই মাছটা তো শরীরের লেগে খুব উপকারী। উপকারী না ক্ষতিকর? গোসল করে এসেছেন পচা মাছের পানিতে, শরীরে খাদ যাইতে চামড়া উঠে হেলাইতেছে, জানেন না কি কারণে? বড় দিয়ে বলতেছেন যে ঝামা দিয়ে পিঠ ডল, এত চুলকায় কেন? ওই যে পেট ফাটা, মাথা ফাটা, পিঠ ফাটা, এই সমস্ত পচনশীল জিনিসগুলো, এগুলো যখন পানিতে ভেসে থাকে, পানির মধ্যে জীবাণু যায়। পেঁচা যদি মরা মাছ দেখছে ভাই, সো মারে জেতাটার আগে মরাটা খায়। সুবহানাল্লাহ কোন? ইশারা কার? জেতার আগে মরাটা খায়। এই পচা মাছ খায় কে? পেঁচা। পরিবেশের ভারসাম্য রক্ষা করলো না। আল্লাহু আকবার। প্রজাপতি, আপনার ঘুম ভাঙার আগেই প্রজাপতির ঘুম ভেঙে যায় সকালবেলা। এই ফুল থেকে ওই ফুল, ওই ফুল থেকে ওই ফুল, ফুল ছাড়া বসতেছে না, পাতা ছাড়া বসতেছে না। এই যে এক গাছ থেকে আরেক গাছ, আরেক গাছ থেকে আরেক গাছ, এই গাছে থেকে গাছে শুধু মধুই খায় না, বরং পরাগরেণু স্থানান্তরিত করে ফুলের পরাগায়নও ঘটায় এই প্রজাপতি। সুবহানাল্লাহ বলেন। ইশারা কার? আপনার গাছের পেঁপে খায় ফেলতেছে, আর আপনি বাদুর রে গালি দিচ্ছেন। লিচু একটা খাইছে, আজকে তোর একদিন কে আমার একদিন, খালি পায়ালই। এই যে লিচুটা খাইলো, এখানেও কল্যাণ আছে। এই যে আমটা খাইলো, এখানেও কল্যাণ আছে। মনে রাখবেন, ফরমালিন যুক্ত কোনো খাবারে এই পশু পাখি মুখ দেয় না। যেই আমটার উপরে বাদুড়ে হামলা করে, এই আমটা বেশি সুস্বাদু হয়, আবার ওটা খাইতে যায় না, কারণ ওরা এটা বাইছে দেখে শুনেই কিন্তু মুখটা দেয়। পেয়ারা পাইকে গেছে, বাদুড়া এসে হামলা দিল, পেয়ারার বিচি খাইছে। এই বাদুর যে এখানে খাইছে, আসলে এই বিচি খাইছে, বুঝছেন? এটা গেছে নরসিংদী রায়পুরা, ওখানে যে হাঁকছে, ওই যে বিচি বাইর হয়েছে, ওখান থেকে আবার পেয়ারা গাছ বাইর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ইশারা কার?